এখন যারা আমরা ব্যবসায় নামছি তাদের সম্ভাবনার জায়গাটা একদমই অপরিসীম। তো আমরা বিডাতে অনেক বড় বড় বিনিয়োগকারী আমাদের কাছে আসেন, বিদেশিরা আসেন বাংলাদেশে। ওনারা বিনিয়োগ করতে চান, কারণ বাংলাদেশকে ওনারা মনে করেন যে একটা ম্যানুফ্যাকচারিং হাব বা ফ্যাক্টরি হিসাবে আমরা দেখতে চাই, এবং ওনারা মনে করছেন যে বাংলাদেশে যেই সম্ভাবনাটা আছে সেটাকে ওনারা সেখান থেকে একটা ভালো আউটপুট পেতে চান। অনেক সময় তাদের যে বড় সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ওনারা কোনোভাবেই দাঁড় করাতে পারেন না। তো আপনাদেরকে আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি। যেরকম লাইট ইঞ্জিনিয়ারিং এর কথা হয়, আমাদের বাংলাদেশে সবসময় আমরা বলি যে আমাদের বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কেন যথেষ্ট পরিমাণ হচ্ছে না। তো ভিয়েতনামে কেন স্যামসাং ফোন যেগুলো আমরা ইউজ করি এগুলো ম্যাক্সিমাম ভিয়েতনাম থেকে কেন আসছে, বাংলাদেশে কেন আরো বেশি হচ্ছে না? এটার একটা বড় কারণ হচ্ছে যে যারা বড় বড় কোম্পানি তারা আসলে পুরো ফোনটা কিন্তু ওনারা সম্পূর্ণটা ওনারা বানাতে চান না। ওনারা চান যে ওনারা একদম কোর কিছু জিনিস করবেন, একদম মূল অংশগুলো করবেন, বাট ওই ফোনটার কেসিং, ওই ফোনটার যে স্ক্রিন, ফোনটার যে প্লাস্টিক কাভার হবে, এই জিনিসগুলা আসলে ওই দেশেরই ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা করবেন। তো বাংলাদেশে যদি আমরা এরকম ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করতে না পারি, সেটা মোবাইল ফোন হোক, সেটা অটোমোটিভ ইন্ডাস্ট্রি হোক, লাইট ইঞ্জিনিয়ারিং হোক, জুট হোক, আমাদের টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস হোক, বা লেদার হোক, যে আমরা কাপড় বানাতে পারি কিন্তু কোনো কারণে আমরা এখনো খালি পায়ে ঘোরাঘুরি করছি, জুতা বানাতে পারছি না। এই সবগুলা ইন্ডাস্ট্রিতেই যদি আমাদেরকে এগিয়ে যেতে হয়, তাহলে আসলে এই এমএসএমই সেক্টরটাকে একটা সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার হিসেবে দাঁড় করাতে হবে, তা না হলে বড় ব্যবসায়ীরা আসলে বাংলাদেশে আসবে না। তো সেই কারণে বিডার পক্ষ থেকে আমাদেরও আসলে প্রচণ্ড আগ্রহ যে আমরা আপনাদেরকে কিভাবে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সামগ্রিক বিনিয়োগটাও অনেক অনেক বেশি একটা সংখ্যায় গিয়ে ঠেকতে পারে। তো বিডার সাথে আমরা এসএমই ফাউন্ডেশনের সাথে বিডা অনেকদিন ধরে, বেশ কিছুদিন ধরে আমরা কাজ করছি। কয়েকটা ভালো কাজ হয়েছে, কিন্তু এখনো অনেক দূর যাওয়া বাকি আছে। আমি কয়েকটা এক্সাম্পল দিই। যেরকম আমরা প্রায় বলে আসছি যে ব্যবসা শুরু করাটা বাংলাদেশে খুব কঠিন। বাংলাদেশে ব্যবসা নিবন্ধনটা খুব জটিল একটা ব্যাপার, এবং সেটা যেহেতু ওই বিভিন্ন জায়গায় এক সশরীরে গিয়ে করতে হয়, তখন অনেক ধরনের দুর্নীতির শিকার হতে হয়, হয়রানির শিকার হতে হয়। তো আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি আমাদের বিদেশি কিছু যে দাতা গোষ্ঠী আছে তাদের সাহায্যে। আমরা একটা সিঙ্গেল, ঠিক যেরকম আমাদের এখন টাকা পয়সা ট্রান্সফার করতে এখন একটা ফোনের অ্যাপের মাধ্যমেই হয়, ঠিক সেরকম করে আমরা একটা অ্যাপের মাধ্যমে আসলে এই নিবন্ধন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা সবকিছু একটা সিঙ্গেল ফর্মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা, এটা আমরা চেষ্টা করছি যে আগামী বছরের কোনো একটা সময় আমরা এটা চালু করে দিতে পারবো। এটা একদম ক্ষুদ্র থেকে শুরু করে বড় বিনিয়োগকারীরা সবাই একই সুবিধা পাবেন, কারোর জন্য বেশি বা কম করা হবে না, বাট একটা সিঙ্গেল জায়গায় গিয়ে, একটা ওয়েবসাইটে গিয়ে বা একটা অ্যাপের মধ্যে ঢুকে পুরো জিনিসটা একবারে করা যাবে। দ্বিতীয় আরেকটা জিনিস নিয়ে আমরা খুব চেষ্টা করছি, আপনারা দেখেছেন যে আংশিক যে রপ্তানিকারী যারা আছেন, আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস করতে হয় রপ্তানি করতে হলে। তো বন্ডেড ওয়্যারহাউস করা আসলে এসএমইদের জন্য খুব কঠিন একটা ব্যাপার হয়ে যায়। তো সেটা সমাধানের জন্য আমরা খুব রিসেন্টলি যে ব্যাংক গ্যারান্টির একটা প্রভিশন চালু করা হয়েছে এনবিআর এর সাথে কাজ করে আমরা এটা করেছি যে আংশিক রপ্তানিকারক যারা, তারা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আসলে শুল্কহীন পণ্য আমদানি করে আবার ওটাকে রপ্তানি করতে পারবে। তো আমার ধারণা যে এটার মাধ্যমে ধীরে ধীরে আসলে আমাদের এসএমইরাও রপ্তানি ব্যবসায় একদম সম্পূর্ণভাবে ইন্টিগ্রেটেড হতে পারবেন। আমাদের রপ্তানির খাতটা সবসময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরাই খালি ওখানে অপারেট করেন, বাট আমরা আশা করছি যে এই ব্যাংক গ্যারান্টির মাধ্যমে যেটা এখন করা যাবে, তো আস্তে আস্তে এসএমইরাও রপ্তানিতে যাবে, এবং তখনই আমাদের যে আমরা একটা ডাইভার্সিফিকেশনের কথা সবসময় বলে থাকি যে আমরা খালি কেন 85% টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসই করছি, অন্যগুলো করতে পারছি না। আমার ধারণা যে এই পার্শিয়াল বন্ডেড ওয়্যারহাউসিং এর কারণে ওটা আস্তে আস্তে চালু হয়ে যাবে।